গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আজকে হচ্ছে সবার আগে ব্লগটা শুরু করার আগে বলে দিই, আজকে হচ্ছে মেয়ের জন্মদিন। আজকে হচ্ছে 5 জুলাই। ঠিক আছে, ও 15 বছরে পা দিল। আর যেহেতু তোমরা এর আগে ব্লগও শুনেছো, আমি তো একটা ব্লগ তো দিয়েছিলাম ব্লগে যে বাবা নেই, 14 তারিখে চলে গেল এপ্রিলে। এখন আমাদের এই বছরটা হচ্ছে মানে কালাসুস, জানো সেটা। মানে একটা মানুষ চলে গেলে 1 বছর তো মানতেই হয়, কোনো সেলিব্রেশন হোক, পুজো পালি, বাড়িতে পুজো দেওয়া, এগুলো চলে না। তা যাই হোক, এবার এই বছরটাও তেমন কিছু করা হবে না, কিন্তু যেহেতু ওরা বাচ্চা, ওদের তো আর মানা যাবে না। আর আমারও মানা যায় না, কিন্তু যেহেতু আমি মুখে আগুন দিয়েছি, আমার তো এটা মানতেই হবে। তা যাই হোক, কিছুটা খাওয়া দাওয়া হোক বা কেক কাটা হোক, এটা তো করাই যায়। ধান দুব্বো দেওয়া বা পায়েস টায়েস করা, এগুলো নাই বা করলাম। তা যা যা কিছু হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, ঘুম থেকে উঠেছি তখন কটা বাজছিল, 8:30। তখন ঘুম থেকে উঠেছি, ঘর টর ঝাড় দেওয়া, ফ্রেশ হওয়া, তারপরে চা খাওয়া, এগুলো সব কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যাব একটু রাস্তায় বেরোবো। ঠিক আছে, তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এদিকে দেখো, এখন ফ্রিজের থেকে বার করে নিচ্ছি। এটা হচ্ছে পনির, কালকে এনেছিলাম। যেহেতু মেয়ে বললো পনির ওর খুবই ফেভারিট, তাই না বললো যে ও পনিরটা করার কথা বললো। কালকে এনে রেখে দিয়েছিলাম, ফ্রিজে ছিল, সেটাই বার করলাম। আর এদিকে দেখো, কুমড়ো ভাজা হবে, আলু ভাজা হবে। যেহেতু 5 রকম ভাজা দিতে হয় জন্মদিনের উপলক্ষে, কিন্তু 5 রকম করব না। যেটা আগেও বলেছি, আমাদের এখন কালওয়াসুদ চলছে, তাই জন্য আমি তো ওসব করে দিতে পারবো না, আর মাও পারবে না। ওই জন্যে 2 রকম ভাজা হচ্ছে। আর পনিরটা বার করে এখন কাটাকুটি হবে। আর পনিরের আলু কাটা হয়ে গিয়েছে, দেখতেই পারছো বড় বড় করে আলু কাটা হয়েছে। আজকে 2 রকম ভাজা, পনিরের তরকারি হবে। আর মাছের মাথাটাও আমি কালকে এনেছিলাম, কাতলা মাছের মাথা বড়ই পেয়েছি, ওটা দিয়ে মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে। আর চাটনির জন্যে আম কাটা হয়েছে, কেটে ফেটে এখন মা রান্না করবে আস্তে আস্তে করে। আর আমি আর ও দেখো রেডি হয়ে গেছি, দেখতেই পারছো। এখন আমরা একটা জায়গায় বেরোবো। কোথায় বেরোবো সেটা তোমরা পরে জানতে পারবে। তা দুপুরে বেরোচ্ছি। আর বেরিয়ে তাহলে চলো বেরিয়ে পড়ি, দেরি হয়ে যাচ্ছে, আর দেরি করে লাভ নেই। আর বেরিয়ে চলে এসেছি, দেখো এসে দেখছি মার প্রায় রান্না কমপ্লিট। এই যে 2 রকম ভাজা, আর পনিরের তরকারিও হয়ে গিয়েছে, আর চাটনিও হয়ে গিয়েছে। তা ভাবলাম তাড়াতাড়ি করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর এদিকে দেখো, এখন কড়াইতেই আছে, ঢালেনি। মাছের মাথা দিয়ে ডাল করেছে, এখনও সেটা ঢালা হয়নি। তা বললাম যে একটু নেড়ে দেখাও, নাহলে তো তোমরা বুঝতে পারবে না জিনিসটা কী। আমার তো এটা মানে খুবই ভালো লাগে, এটা দিয়ে আমার সব খাওয়া হয়ে যায়, ভাত আমার আর কিছু লাগে না ডালটা হলেই। আর এটা হচ্ছে পাঁপড় এনেছে, ব্যাট বল পাঁপড় যাকে বলে, ওটা ভাজা হয়নি, হবে। আর মিষ্টিও আগের দিন আনা হয়েছিল, তোমাদেরকে পরে দেখাবো। আর এটা হচ্ছে থামস আপ, দেখতেই পারছো দুটো নিয়েছি। আর এদিকে দেখো ড্রেস ফ্রেস চেঞ্জ করা হলো। মেয়েকে বললাম তুই চান টান করে আয়, এসে দাদুকে খাবারটা দিয়ে দে। মানে আমরা যখন খাবো তাহলে তাকেও দেবো সামনে, জন্মদিন ব্যাপারটা বলে আছে। এর আগের বছরও সে ছিল, তখন আমাদের সবার সামনে মানে সবার সাথে ছিল, ভালোই দিনটা কাটলো। আর এই বছর এরম হবে সেটা জানতেও পারলাম না। তা যাই হোক, তাকে খাবারটা দিয়ে তারপরে আমরা খেতে বসলাম। আমরা যা যা খাচ্ছি তাকেও অল্প অল্প করে সেটাই দেওয়া হয়েছে। আর এ দেখো, এখানে ছেলে বসে পড়েছে, মেয়েও এখন বসলো কেবল। পাঁপড় দেখো ভাজা হয়ে গিয়েছে, ওকে বাটি বাটি করে সব কিছু দেওয়া হয়েছে মেয়েকে, এখনও খাচ্ছে। তা মাছের মাথার ডালটা সত্যি খুব ভালো হয়েছে, আমার তো ওতেই খাওয়া হয়ে গেল। আর এই দেখো 2 রকম মিষ্টি কেনা হয়েছে, 5টা করে। তখন তোমাদেরকে দেখাইনি, বলেছিলাম পরে দেখাবো। আর এদিকে দেখো, এখন বাজছে প্রায় 7:45 বেশি হয়ে গিয়েছে, এখন কেক কাটা হবে।
তাই জন্য ওরা ভাই বোনরা এখন সব কেকটা বার করে টেবিলে রেখেছে। আর এটা কেকটা নিয়েছি টেস্ট অ্যান্ড বাইট থেকে। আমাদের এখানে একটা দোকান আছে, ওখান থেকে এটা কালকেই কেনা হয়েছে। তা কালকে তো আর ব্লগ করিনি, তোমাদেরকে আর কি দেখাবো, তা আজকে দেখাচ্ছি। কেকটা তো আমার খুবই ভালো লেগেছে, ওদেরও পছন্দ, তাই জন্য এনেছে চকলেট কেক এটা। আর দেখতেই পারছো কেমন লাগছে তোমাদের সবাই একটু বলো তোমরা। আর যেহেতু ওর 15 ইয়ার্স পড়লো, তোমাদেরকে আগেও বলেছি, তাই জন্য একটা মোমবাতি কিনেছে। এখন ওটাকে সেট করবে, করে তারপরে দুজনে মিলে মানে কেক কাটাকাটি করবে। আমি ওই দূরের থেকেই ফটোশ্যুট করছি, কিছু করার নেই, আমি তো হাত ফাত লাগাবো না, ওরাই এটা করছে। তা যাই হোক, দিনটা ভালোই কাটলো, সকাল থেকে যাই হোক যেভাবে হোক দিনটা ভালোই কাটলো। আর এই দিনটা আসার আগে তো সবাই একটা মনের ভিতরে একটা এক্সপেক্ট করে যে দিনটা ভালো কাটুক। ওর তো 2-3 মাস আগের থেকে ওর হয়ে যায় যে আমি দিনটা আজকে কীভাবে কাটাবো। তা ও যেটা চেয়েছিল সেটাই হয়েছে, দুপুরকার রান্না যেটা চেয়েছে ওটাই হয়েছে, কেকটাও ভালো পেয়েছে। আর এই কেকের পিসটা দেখছো এটা বাবাকে দেওয়া হলো, তাই জন্য এটা প্লেটে করে দিয়েছি সামনে। আর এই যে কেকটা বেঁচে গেল, এটা এখন ফ্রিজে ঢুকে যাবে, ওরা আস্তে আস্তে করে পরে খেয়ে শেষ করবে। যাই হোক, টেস্টটা খেতেও খুব ভালো ছিল, মানে টেস্ট করলাম তো কেকটা খেতেও খুব ভালো ছিল। আর এখন ওইগুলো খাওয়া দাওয়া হয়ে গেল, কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিয়েছি। এখন রাত বাজছে প্রায় 11টা বাজবে। বিরিয়ানি আমরা বাইরে কিনতেই গেছিলাম, কিন্তু চিকেন পেয়েছি, মাটন ছিল না। তাই না হঠাৎ মাথায় এলো তাহলে অনলাইন থেকে অর্ডার করি। দাদা বৌদি কোনো দিন তো খাওয়া হয়নি, ভাবলাম যে ওটা খাই, কেমন লাগে দেখি। সত্যি টেস্টটা খুবই ভালো, অন্য মানে রাস্তার যে বিরিয়ানির থেকে আমি বলবো এটা টেস্টটা খুবই ভালো লেগেছে খেতে। দেখতেই পারছো, মানে এটা খুলছি একদম, মানে পুরো গরম। এখন ছেলেকে দেবো, ও খেয়ে নিক, তারপরে আমরা সবাই আস্তে আস্তে করে বসবো। দুটো কিনেছি, ভালোই লাগলো খেতে, ঠিক আছে। আর এই ব্যারাকপুরে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে বিরিয়ানি কিনা মানে একটা অসম্ভব ব্যাপার, অনলাইন থেকে হয়ে গেল বলে তাড়াতাড়ি হয়ে গেল। এটা এখন ছেলেকে দিয়েছি, ও এখন খেয়ে নেবে। তাহলে চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, রাত্রিকার খাওয়া দাওয়া তোমাদের সব দেখালাম। আবার অন্য ব্লগ নিয়ে আবার আসবো, তোমরা সবাই ভালো থেকো, টাটা।